2026-এর বিধানসভা ভোট ঘোষণা হয়নি। এসআইআর এর শুনানি শেষে এখনো চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হয়নি। তবে এরই মধ্যে রাজ্যে পরপর বোমা অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। বোলপুর থানার অন্তর্গত নানুর বিধানসভার সিয়ান গ্রামে ক্যানেল পারে প্রায় 10টা তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের সন্দেহজনক বস্তু নজরে পড়তেই পুলিশে খবর যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়। পরে বোম স্কোয়াড এসে উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে। প্রশ্ন উঠছে, এটা কি কেবল স্থানীয় দুষ্কৃতীদের মজুত করা বিস্ফোরক, নাকি ভোটের আগে বৃহত্তর কোনো অশুভ পরিকল্পনার ইঙ্গিত? বোলপুর থানার আওতাধীন নানুর বিধানসভার সিয়ান গ্রাম সাধারণত কৃষি নির্ভর এবং শান্ত এলাকা হিসেবে পরিচিত। ক্যানেল পারে হঠাৎ করে একসঙ্গে এতগুলো তাজা বোমা মজুত থাকার ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্কিত করেছে গ্রামবাসীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমাগুলো কাপড়ে মোড়া অবস্থায় পড়েছিল। প্রাথমিকভাবে সেগুলো দেশি তৈরি সকেট বোমা বা তাজা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হতে পারে বলে অনুমান। যদিও ফরেনসিক পরীক্ষা ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। একটা বা দুটো বোমা উদ্ধার হওয়া নতুন ঘটনা নয়, কিন্তু একসঙ্গে প্রায় 10টা তাজা বোমা উদ্ধার স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। প্রথমত বলি, এতগুলো বোমা একসঙ্গে কেন মজুত করা হলো? দ্বিতীয়ত, কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিল? তৃতীয়ত, ভোটের মুখে এই মজুত কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাশকতার ইঙ্গিত? স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে জিহাদি প্ল্যানের মতো কোনো তত্ত্ব সমর্থন করেনি। তবে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনা নতুন নয়। গ্রামীণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দেশি বোমা ব্যবহারের ইতিহাস রয়েছে। বিশেষত পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচনের আগে প্রতিপক্ষকে ভয় দেখানো, এলাকা দখল বা ভোটারদের প্রভাবিত করার অভিযোগে অতীতে বহুবার বিস্ফোরক উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ক্ষেত্রেই এগুলো লোকাল ম্যানুফ্যাকচার্ড বোমা, যা সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি। উদ্দেশ্য সাধারণত প্রাণহানি নয়, বরং আতঙ্ক সৃষ্টি। তবে ভুল হাতে পড়লে বা ভুল সময়ে বিস্ফোরণ ঘটলে প্রাণঘাতী হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে জামশেদ আলী খান কি বলছেন, আসুন শুনি। 2026-এর নির্বাচন, তার আগে বীরভূমে বোমা উদ্ধার, এই নিয়ে কি বলবেন? প্রথমে বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটির সরকার 2011 সালে যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তারপর থেকে বীরভূমে আর সেরকম কোনো বোমের আওয়াজ পাওয়া যায় না, কোনো খুন হয় না। আপনারা অতীতে দেখেছেন যে এই বীরভূমে, আমি বীরভূমের ছেলে, আমার নানুর বিধানসভায় বাড়ি, তো আমরা দেখেছি বোমের আওয়াজে ঘুম ভাঙতো, বোমের আওয়াজে ঘুমাইতে যেতাম। তো সেই বীরভূম এখন আর নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন দিক থেকে রাজ্যকে এগিয়ে নিয়ে গেছে, সেই এগিয়ে নিয়ে যাওয়াতে সেই 34 বছরের যারা হারমাদ, তারা এখন বিজেপিরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। তো সে হারমাদ, তো সে বলে না চোর, চোর তো কখনো সাধু হয় না, তারা শুধু জাত পাল্টেছে, পোশাক পাল্টেছে, সে হারমাদরা হারমাদ দিয়ে আছে। তো সেই হারমাদরাই, সিপিএম এর হারমাদরা বিজেপির জার্সি পরে বিজেপিতে ঢুকে এখন বিজেপির যে হারমাদ, সেটাই হচ্ছে পুরনো সিপিএম হারমাদ। তারাই যে ছোটখাটো রাজ্যে যে দুটো একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, তারাই সেটা ঘটাচ্ছে। এর সঙ্গে অনেক অন্য কারোর কোনো যোগসাজশ নেই। এবং প্রশাসন যেভাবে রাজ্য জুড়ে তৎপর হয়েছে, তাতে হারমাদ, এই যে উদ্ধার, এতে কোথাও তো বিস্ফোরণ হয়নি বা কোথাও তো কেউ মারা যায়নি। তো প্রশাসনের যে তৎপরতা, তাতে সামনে 26-এর নির্বাচন, রাজ্যে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতে চাইছে এই বিজেপিতে আশ্রিত সিপিএম এর হারমাদরা, এটা আর কিছুই না। ঘটনার পরপরই কিছু মহলে প্রশ্ন উঠেছে, এটা কি কোনো বৃহত্তর জঙ্গি পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে কয়েকটা বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে উদ্ধার হওয়া বোমার প্রকৃতি কি, এর সঙ্গে কোনো পরিচিত কোনো জঙ্গি বা সংগঠনের যোগসূত্র রয়েছে কি, আর্থিক বা ডিজিটাল যোগাযোগের প্রমাণ রয়েছে কি, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে উঠে আসছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মৌসুমে বীরভূম জেলার বিভিন্ন থানার যে এলাকায় রয়েছে, সেই থানার এলাকায় থেকে কিন্তু বোমা উদ্ধার হচ্ছে। প্রথমেই দেখা গিয়েছিল যে লাভপুর এলাকায় বোমা উদ্ধার হয়েছে, কিন্নাহার এলাকায় বোমা উদ্ধার হয়েছে। এরপর বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রামের এক ক্যানেল পাড় থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। আর এই বোমা উদ্ধারকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক যেমন পারতুঙ্গে উঠছে, সাথে সাথে স্থানীয় যে গ্রাম বাসিন্দারা রয়েছে, তাদের মনে কিন্তু একটি আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে যখন এই বোমাগুলি পড়ে থাকতে দেখে পুলিশ, স্থানীয় বাসিন্দারা
যে বোলপুর থানা রয়েছে সেই পুলিশ প্রশাসনকে তারা খবর দেয়। খবর দেওয়ার পর ঘটনাস্থলে কিন্তু পৌঁছে যায় পুলিশ। পুলিশ পৌঁছে যাওয়ার পর রীতিমতো বোমগুলিকে পর্যবেক্ষণ করার পর যারা রাজ্যের যে সিআইডি বম্ব স্কোয়াড টিম রয়েছে সেই বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। সিআইডি যে বম্ব স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর বোমাগুলিকে একেবারে পর্যবেক্ষণ নিরীক্ষা করা হয়। তারপরে যে বম্ব স্কোয়াড টিম সেই বম্ব স্যুট পরে রীতিমতো সতর্কতা সাবধানতার সাথে সেই বমগুলি কিন্তু একটা ফাঁকা জায়গায়, যে ক্যানেলের এলাকা রয়েছে, যেখানে ফাঁকা জমি, যেখানে কোনো মানুষের যাতায়াত কোনো আসা যাওয়া নেই, আনাগোনা নেই, সেই এলাকায় কিন্তু উদ্ধার হওয়া বোমগুলিকে নিষ্ক্রিয় করে। বোম নিষ্ক্রিয় করা হয় এবং এই যে বোম কে বা কারা রাখলো তা নিয়ে কিন্তু ধন্দে রয়েছে পুলিশ। সাথে সাথে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে, বাম, কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু এর উপরে সওয়াল খাড়া করছে। তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, সাথে সাথে তারা কিন্তু বলছে যে এই সামনেই নির্বাচন, আর নির্বাচনের মরশুমে এই ধরনের বোমা মজুদ কে বা কারা করছে তা নিয়ে কিন্তু পুলিশ কোনো কিনারা করতে পারছে না। কেন? কারণ বিরোধীদের থেকে দাবি উঠে আসছে যে পুলিশ জানে যে কে বা কারা এই বোমগুলি রেখেছে, কোন কাজে ব্যবহৃত হচ্ছে। পুলিশের রুটিন কাজ করার জন্যই বোমগুলি তাদের থেকে জেনে নেওয়া এবং জেনে সেই বোমগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া। কয়েকটা বোম নিষ্ক্রিয় করছে, বোমা নিষ্ক্রিয় হচ্ছে, কিন্তু কে বা কারা এই বোমা মজুদ করেছে তা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ধরপাকড় করতে পারেনি। যেমন কিন্নারের ঘটনার প্রসঙ্গও তারা বলেছে যে সেখানেও বোম উদ্ধার হয়েছে, বোম নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু বোমের যে কে বা কারা মজুদ করেছে নির্বাচনের মরশুমে সেই কিন্তু অভিযুক্তদের তারা এখনো পর্যন্ত খুঁজে পায়নি। কেন পায়নি? এই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। অন্যদিকে শাসক বিরোধী রাজনৈতিক সংগঠন যেমন ভারতীয় জনতা পার্টি হোক, বাম কংগ্রেস হোক, তাদের বিরুদ্ধেও কিন্তু পাল্টা আক্রমণ এনেছেন শাসক দলের নেতাকর্মী সহ তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান। তিনিও কিন্তু ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ করেছেন, বাম কংগ্রেসকে কটাক্ষ আক্রমণ করেছেন। রীতিমতোই একেবারে যে নির্বাচনের মরশুমে বীরভূম না বোমাভূমে পরিণত হয়েছে। লাগাতার কখনো জেলাটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হচ্ছে, কোথাও কিন্নাহারে সুতলি বোমা উদ্ধার হচ্ছে, আবার বোলপুর থানার অন্তর্গত সিয়ান গ্রামে ক্যানেল পাড় থেকে আবারও তাজা বোমা উদ্ধার। নির্বাচনের মরশুমে কেন এত বোমা উদ্ধার হচ্ছে এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই। শাসক বিরোধী রাজনৈতিক নেতৃত্বের তারা বারবার প্রশ্ন তুলছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, শাসক দলকে তারা কটাক্ষ আক্রমণ করছে, এই যে দুষ্কৃতি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই ঘটনা, যে উদ্ধার হওয়া বোমগুলি কে বা কারা মজুত করেছিল, সেই কি জন্য, কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তার জন্য কিন্তু পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে। অতি শীঘ্রই এর সাথে যারা যুক্ত আছে তা পুলিশ কিন্তু তাদেরকে পাকড়াও করবে বলে এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে কবে এই যে বমগুলি উদ্ধার হচ্ছে, বোমের সাথে সাথে দেখা যাচ্ছে যে নির্বাচনী মরশুম, আর নির্বাচনের মরশুমের সাথে সাথে বিজেপি একদিকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে পারদ তুঙ্গে উঠছে। তো একেবারে বলা যেতেই পারে যে বীরভূম এখন বোমাভূমে পরিণত হয়েছে, এমনটাই বলছে আম জনতা, শাসক বিরোধী রাজনৈতিক সংগঠনগুলি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।